আমি হুজুরের কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম যে একটু আগে একটা প্রশ্নের উত্তর দিল উনি, জি আপনার প্রশ্নটি যে সংক্ষেপে করুন। মহিলাদের ব্যাপারে যে কোরআনে আলোচনা টিভিতে করা, মহিলাদের ব্যাপারে যে কোরআনে আলোচনার ব্যাপারে উনি একটা উত্তর দিচ্ছে যে অর্ধ উলঙ্গ অবস্থায় যে গান বাজনা এটা হইতেছে, ওটার ব্যাপারে বলে না কেন, কোরআনের ব্যাপারে বলে। আসলে কোরআনে তো সমস্ত মানুষের মানবের মঙ্গলের জন্য যা যা লাগে সবকিছুর উত্তর আমরা জানি দেওয়া আছে, এবং জীবন কিভাবে চলবে এইভাবে দেওয়া আছে। তো হুজুর তো এই কথাটা বলবো যে এটা জায়েজ না না জায়েজ, এই জিনিসটা আমি একটু জানতে চাইছিলাম, যে ওপেন যে মুখ খোলা যায়, নারীরা যে ওপেন মুখ খোলা। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। শেখ আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে এখানে কিন্তু মানে কণ্ঠ বা সাউথ আওয়াজ নিয়ে প্রশ্নটা এসেছে। দর্শককে আমি বলতে চাই, উন্মুক্ত মুখমণ্ডল খোলা রাখার ব্যাপারেও ঠিক দ্বিমত পোষণ করেছেন ফেকাবিদ ইসলামের। আমরা মুখমণ্ডল ঢেকে চলার পক্ষে। জি, বিশেষ বিশেষ কারণে মুখমণ্ডল উন্মুক্ত রাখার বিধিবিধান ইসলামে রয়েছে। আপনি পাসপোর্ট করাতে গেলে, পরীক্ষা রেজিস্ট্রেশন করতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে, ইমিগ্রেশন করতে গেলে বিদেশে, এই সকল ক্ষেত্রে যে আপনার মুখটা খুলতে হবে এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। এখানে যদি কোনো মহিলা না থাকে, যদি পুরুষ যদি হয়, তাহলে আপনি তাকে খুলতে হবে আইডেন্টিফাই করার জন্য। এটার অনেক রেফারেন্স রয়েছে মুখ খোলা রাখার। তবে আমরা মূলত, আবার স্পষ্ট করে বলি, আমরা মুখটাকে ঢেকে চলাচলের পক্ষে। এই পথেই মানুষকে উৎসাহ উদ্দীপনা দিই এবং এই ব্যাপারেই মানুষকে সাজেস্ট করি। আমরা একথা বলি না যে মুখ উন্মুক্ত রাখা জায়েজ নাই, এটা বলতে পারি না। যে জায়েজ আছে তাই আমরা বলতে পারবো না যে জায়েজ নাই। যারা কঠোরতা অবলম্বন করে যে না মুখ উন্মুক্ত, মুখ খোলা যাবে না, তারা নিঃসন্দেহে এ কথাটি ভুল বলে। আমরা কি বলছি? আমরা বলছি যে মুখমণ্ডল যেহেতু সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, তাই মুখমণ্ডল ঢেকে হাঁটবেন, ঢেকে চালাবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন প্রয়োজন তখন এটাকে উন্মুক্ত করা যাবে, এটা জায়েজ রয়েছে। বাস এতটুকুন। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। শেখ, কখনো এমন শোনা যায় যে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে দেখা যায় যে আমি নামাজে দাঁড়ানোর পরেই আমার ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়েছে, হিসাব নিকাশ সব কিছু আমি নামাজে মিলাই। নামাজে দাঁড়ানোর পরেই আমি সারাদিন কি কি কাজ করেছি সেগুলো মনে পড়ে। এই যে নামাজে খুশু নষ্ট হয়, সেটার কারণে কি আমার নামাজটাই কি বাতিল হচ্ছে? না, নামাজ বাতিল হবে কি হবে না এর আগে আমি আপনাকে বলি, আপনি একটু গোড়ায় আসতে হবে। জি, সারাদিন আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করেন, সারাদিন সারাক্ষণ। ইসলাম নিয়ে তো আপনার কোনো চিন্তা নেই, পরকাল নিয়ে চিন্তা নেই। তা নামাজে দাঁড়াইলে অটুক সময় কিসের চিন্তা আসবে? এ যেন বেলগাছ লাগাতে গিয়ে একজন মানুষ আপেলের আশা করে, এটা ঠিক এরকম। আপনি দেখুন, সারাদিন আপনি যে চিন্তা করলেন, হঠাৎ করে নামাজে দাঁড়ান, রেডিমেডভাবে দাঁড়ান, নামাজ দাঁড়ায় কি পড়লেন বুঝলেন না, সামি আল্লাহ আলিমান হামিদার অর্থ জানেন না, অর্থ জানেন না, বুঝলেন না, কিছু না, মুখস্থ কিছু সূরা কালাম দিয়া রিহার্সাল আগের থেকে করা আছে, তাই এটা রেডিমেড নামাজ পড়লেন, জীবন্ত নামাজ পড়লেন না। তো এই নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্য কথা তো আসবেই।